সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে মাঠ পর্যায়ে আবারও নতুন করে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। বর্তমান বাজার পরিস্থিতির ভয়াবহ ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার কারণে সরকারি চাকুরিজীবীরা এখন আক্ষরিক অর্থেই দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থায় উপনীত হয়েছেন। আর এই কঠিন বাস্তবতার প্রেক্ষিতেই নিজেদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি সম্পূর্ণ গণতান্ত্রিক উপায়ে এবং শান্তিপূর্ণভাবে দেশব্যাপী নতুন কর্মসূচির ডাক দিয়েছে। মঙ্গলবার ৩১ মার্চ সমিতির আহ্বায়ক জনাব আব্দুল মালেক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচির কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। তিনি তার বিবৃতিতে অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে আংশিকভাবে হলেও এই নবম পে স্কেল বাস্তবায়ন করা এখন দেশের ২২ লক্ষ সরকারি কর্মচারী এবং তাদের উপর নির্ভরশীল ২২ লক্ষ পরিবারের বাঁচার একমাত্র অবলম্বন। এটি এখন আর কোনো বিলাসী দাবি নয়, বরং এটি তাদের জীবন ধারণের ন্যূনতম অধিকার। জনাব আব্দুল মালেক তার বিবৃতিতে আরও জানান, নবম পে স্কেল বাস্তবায়নের এক দফা লক্ষ্যে আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে সারা দেশে একযোগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হবে। দেশের ৬৪টি জেলায় কর্মরত যে সকল কর্মচারী মনে প্রাণে একটি সম্মানজনক পে স্কেলের প্রত্যাশা করেন এবং যারা এই চরম অর্থনৈতিক বৈষম্যের শিকার, তাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এই যৌক্তিক দাবি আদায়ের শান্তিপূর্ণ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়ার জন্য তিনি বিনীত অনুরোধ জানিয়েছেন। কর্মচারীদের এই ক্ষোভ একদিনে তৈরি হয়নি, এর পেছনে রয়েছে দীর্ঘ বঞ্চনার ইতিহাস। ২০১৫ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার অষ্টম পে স্কেল ঘোষণা করলেও সেই পে স্কেলে কর্মচারীদের অনেক ন্যায্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে দীর্ঘ ১৫ বছর ধরে চলে আসা ৩টি টাইম স্কেল এবং একটি সিলেকশন গ্রেড প্রথা সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়। এর ফলে ব্লক পোস্টে থাকা হাজার হাজার কর্মচারী পদোন্নতি এবং আর্থিক সুবিধা থেকে চিরতরে বঞ্চিত হয়ে একেবারে সর্বশান্ত হয়ে পড়েন। পরবর্তীতে এই ক্ষোভ প্রশমিত করার জন্য ২টি উচ্চতর গ্রেড চালু করা হলেও দীর্ঘ ১৬ বছরের চাকরি জীবনে এই সামান্য পরিবর্তনকে কর্মচারীরা শুধুই শুভঙ্করের ফাঁকি হিসেবেই বিবেচনা করেন। ২০১৫ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ ৯ বছরে দেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতি ঘটেছে কয়েক গুণ। জিনিসপত্রের দাম বেড়েছে আকাশচুম্বী, কিন্তু নিয়ম অনুযায়ী দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সাথে বেতন সমন্বয় করার কথা থাকলেও তৎকালীন সরকার তা বাস্তবায়ন করেনি। এরপর ২০২৪ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর যখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে, তখন সরকারি কর্মচারীদের মনে একটি বিশাল আশার সঞ্চার হয়েছিল। কর্মচারীদের তীব্র দাবির প্রেক্ষিতে সেই সরকার নবম জাতীয় পে কমিশন গঠনের একটি উদ্যোগ নিয়েছিল এবং কিছু সুপারিশও প্রণয়ন করেছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই সুপারিশ আর আলোর মুখ দেখেনি। কর্মচারীদের অভিযোগ, অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক নানা চাপ এবং অন্যান্য কারণে ইচ্ছা করেই প্রজ্ঞাপন জারি করেনি বা পে স্কেল বাস্তবায়ন করে যায়নি। এরপর বর্তমান যে সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এসেছে, তারাও এখনও পর্যন্ত পে স্কেল নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। বরং বিভিন্ন মহলে এমন আলোচনা রয়েছে যে পে স্কেল বাস্তবায়নের জন্য যে বিপুল পরিমাণ অর্থ সংরক্ষিত ছিল বা বরাদ্দ রাখার কথা ছিল, তা দেশের অন্যান্য জরুরি খাতে, মেগা প্রকল্পে বা অন্য কোনো খাতে ইতোমধ্যে ব্যয় করে ফেলা হয়েছে। অনেকেই এটিকে লুটপাট বা অব্যবস্থাপনা বলে সমালোচনা করছেন, আবার কেউ কেউ বলছেন বৈশ্বিক অর্থনৈতিক সংকট এবং পূর্ববর্তী সরকার রেখে যাওয়া বিশাল ঋণের চাপ সামলাতেই বর্তমান সরকারকে এই অর্থ অন্য খাতে সমন্বয় করতে হয়েছে। তবে সাধারণ কর্মচারীদের কাছে এটি অত্যন্ত হতাশার, কারণ বাজেটের অর্থ যেভাবেই সমন্বয় হোক না কেন, দিন শেষে তারা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিতই থেকে গেছেন। সামনে নতুন অর্থবছরের বাজেট আসন্ন, আর এই বাজেটের নবম পে স্কেলের জন্য কোনো সুনিশ্চিত বরাদ্দ থাকবে কিনা সেটাই এখন লাখো কর্মচারীর সবচেয়ে বড় এবং উদ্বেগের বিষয়। দেশের বর্তমান পরিস্থিতি, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধি সব মিলিয়ে বর্তমান সরকার যে অর্থনৈতিকভাবে বেশ বড় ধরনের চাপে আছে তা অস্বীকার করার কোনো উপায় নেই। তবে ইতিহাস ঘাটলে দেখা যায় প্রতিটি সরকারই তাদের মেয়াদে কোনো না কোনো ধরনের অর্থনৈতিক চাপের
কথা বলে থাকে। এটি রাষ্ট্র পরিচালনার একটি চলমান প্রক্রিয়া। কিন্তু এই সমস্ত রাষ্ট্রীয় চাপ এবং সংকটের মধ্যেও কিভাবে রাষ্ট্রের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করা কর্মচারীদের একটি সুন্দর এবং সম্মানজনক জীবনযাপনের নিশ্চয়তা দেওয়া যায়, সেটি খুঁজে বের করাই হচ্ছে একটি দক্ষ সরকারের মূল কাজ। এরই মধ্যে পে স্কেল নিয়ে আরেকটি বড় ধরনের বিতর্ক এবং ক্ষোভের জন্ম দিয়েছেন দেশের প্রখ্যাত অর্থনীতিবিদ ড দেবপ্রিয় ভট্টাচার্য। সম্প্রতি প্রাক বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি একটি অত্যন্ত বিস্ফোরক মন্তব্য করেছেন, যা সরকারি কর্মচারীদের মনে রীতিমতো আগুন ধরিয়ে দিয়েছে। তিনি মূলত পরামর্শ দিয়েছেন যে পূর্ববর্তী সরকার তাদের মেয়াদের শেষ দিকে এসে পে স্কেল সংক্রান্ত যে উদ্যোগ নিয়েছিল তা বর্তমান সরকারের ওপর একটি ধরনের প্রলম্বিত দায় তৈরি করেছে। তাই পূর্বের পে কমিশনের রিপোর্ট বাতিল করে বর্তমান বাস্তবতায় সম্পূর্ণ নতুন করে আরেকটি পে কমিশন গঠন করা উচিত। তার এই বক্তব্যের পরপরই কর্মচারীদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তবে এখানে একটি বিষয় অত্যন্ত বিনোজের সাথে বাস্তবতার নিরিখে পরিষ্কার করা প্রয়োজন। সাধারণ কর্মচারীদের মধ্যে অনেক সময় এমন একটি ধারণা বা ক্ষোভ কাজ করে যে একটি পে কমিশন গঠন করতে এবং তাদের চা নাস্তা, এসি ভাড়া বা অন্যান্য আনুষঙ্গিক খরচ বাবদ বুঝি হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়ে যায়। আসলে বিষয়টি এমন নয়। একটি কমিশন গঠন এবং তাদের দাপ্তরিক কাজে সরকারের ব্যয় অত্যন্ত সামান্যই হয়ে থাকে। মূলত যে 20,000 বা 40,000 কোটি টাকার বিভিন্ন সময় শোনা যায়, সেটি হল পে স্কেলের রিপোর্ট বাস্তবায়ন করতে গেলে দেশের সকল কর্মচারীর বর্ধিত বেতন ও ভাতা বাবদ যে বিশাল অঙ্কের অর্থের প্রয়োজন হবে, তার একটি আনুমানিক হিসাব। ড দেবপ্রিয় ভট্টাচার্য মূলত সামষ্টিক অর্থনীতির একজন গবেষক, তাই তিনি দেশের রাজস্ব ঘাটতি এবং বিশাল এই আর্থিক দায়ের কথা চিন্তা করেই হয়তো এমন মন্তব্য করেছেন। তিনি বা অন্য কোনো অর্থনীতিবিদ ব্যক্তিগতভাবে সরকারি কর্মচারীর বেতন পাওয়ার বিরোধী এমনটা ভেবে নেওয়া হয়তো পুরোপুরি সঠিক হবে না। তারা মূলত রাষ্ট্রের সামর্থ্য এবং ব্যয়ের মধ্যে একটি ভারসাম্য খোঁজার চেষ্টা করেন। কিন্তু অর্থনীতিবিদদের এই তত্ত্বকথার বাইরে কর্মচারীদের যে রূঢ় বাস্তবতা, তা কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই। কর্মচারীদের দাবি সম্পূর্ণ যৌক্তিক যে ইতোমধ্যেই যখন একটি পে কমিশন গঠন করে তাদের মতামত নেওয়া হয়েছে, একটি রিপোর্ট তৈরি করে পর্যালোচনার জন্য কমিটি পর্যন্ত গঠন করা হয়েছে, তখন আবার নতুন করে কমিশন গঠন করার মানে হল পুরো প্রক্রিয়াটিকে আরও কয়েক বছরের জন্য পিছিয়ে দেওয়া। কর্মচারীরা মনে করেন সেই রিভিউ কমিটির বর্তমান কার্যক্রম আদৌ কী হচ্ছে, তারা কোনো কাজ করছে কিনা বা কবে নাগাদ রিপোর্ট দেবে সে সম্পর্কে তারা মিডিয়া বা জনসম্মুখে কোনো আপডেটই দিচ্ছে না। বছরের পর বছর ধরে পে স্কেল নিয়ে এই ধরনের আমলাতান্ত্রিক তালবাহানা মেনে নেওয়া কর্মচারীদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। আর এই কারণেই কর্মচারী ঐক্য পরিষদ এবং কল্যাণ সমিতির নেতারা বাধ্য হয়ে সারা দেশে শান্তিপূর্ণ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। সবচেয়ে বেশি মানবেতর এবং করুণ জীবনযাপন করছেন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা, যারা 11 থেকে 20তম গ্রেডে চাকরি করেন। বর্তমান বাজারে যে হারে জিনিসপত্রের দাম বেড়েছে, তাতে বর্তমান বেতনে সংসার চালানো এক প্রকার অসাধ্য সাধন করার মতো বিষয় হয়ে দাঁড়ায়। একজন সরকারি চাকুরিজীবী হিসেবে তারা সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত অত্যন্ত নিষ্ঠার সাথে অফিসে কাজ করেন, কিন্তু মাস শেষে যে সামান্য বেতন তারা পান, তা দিয়ে শহরের বুকে একটি ছোট বাসা ভাড়া এবং পরিবারের 3 বেলার খাবার জোগাড় করাই তাদের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়। সন্তানের লেখাপড়া বা পরিবারের কারো চিকিৎসা করানো তো তাদের কাছে এখন এক প্রকার বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে। এই নির্মম বাস্তবতার কারণে অনেক তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী এখন অফিস শেষে বাধ্য হয়ে রাতের বেলায় রিক্সা চালান, রাইড শেয়ারিং করেন অথবা অন্য কোনো খণ্ডকালীন কাজ করে বাড়তি কিছু টাকা আয়ের চেষ্টা করেন। রাষ্ট্রের একজন পূর্ণকালীন সেবককে যখন জীবন বাঁচানোর তাগিদে এমন কাজ করতে হয়, তখন তা পুরো রাষ্ট্র ব্যবস্থার জন্যই একটি অত্যন্ত লজ্জাজনক বিষয়। সব মিলিয়ে নবম পে স্কেল নিয়ে বর্তমানে প্রশাসন এবং কর্মচারীদের মধ্যে এক ধরনের চরম অস্থিরতা বিরাজ করছে। সরকার এই বিষয়টি নিয়ে কতটা গভীরভাবে চিন্তাভাবনা করছে এবং লাখো কর্মচারীর এই দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ এবং হতাশা প্রশমনে আসন্ন বাজেটে পে স্কেলের জন্য কোনো সম্মানজনক বরাদ্দ বা সুস্পষ্ট ঘোষণা থাকবে, এখন সারা দেশের মানুষের নজর সেই দিকেই স্থির হয়ে আছে। একটি সুখী, সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে হলে কর্মচারীদের জীবনমানের এই সংকট অত্যন্ত দ্রুততার সাথে সমাধান করা ছাড়া আর কোনো বিকল্প পথ খোলা নেই। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।